মুসলমান ভাইরা হয়ে গেছে 30 পারা কোরআন শরীফ বাবা মুখস্থ করে নিল। শুনে রাখো, মওতের পরে এই ছেলেটার সিনার মধ্যে মাটি স্পষ্ট করবে না, মাটিয়ে ধরতো না। এত দাম, এত সম্মান। কোন গাছের তলার মধ্যে যদি বয়া থাকে হাফিজ, গাছ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করব, আল্লাহ আজকে আমি গাছটা ভাগ্যদার করলে কেন? বলে তোমার কোরআন শরীফ পড়নেওয়ালা, তোমার কুদরতি সিনাত থেকে বাহির হওয়া কোরআন শরীফ মুখস্থ করনেওয়ালা তোমার বান্দা আমার গাছের নিচে আজকে জিরাইছে, আমি গাছ ধন্য। প্রত্যেকটা ক্ষেত্র বাবা মার সম্মান যে কত, জাগির বাড়ি খাওয়াইছেন যে কত, এটা ব্যাগটা কইবার সময় আমারে নাই। রাস্তা দা আটকে গেছে, ফোলাফানের মাথার যদি কেউ আট দিসলেন, আট খালি আটটা দেয়া যদি খালি কইছেন, বাবা তুমি কি খাইছো কই পড়ো, নবী বলে আমার মাথার মধ্যে হাত দেওয়া হয়ে গেছে। আট যদি কেউ ওই দেয়াতা হুন, নবী কইছে আমার মাথা দাঁত দেয়াল চত বান্দা, এ উম্মা তুই আমার মাথা দাঁত দিছ। কত দাম মুসলমান ভাইরা আমার, এই ছেলেগুলি যখন রাস্তা দিয়ে যখন চলে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ কি কয়, ফেরেশতারা রে ও ফেরেশতা যাও 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 যাও, নূরের পাখা রাস্তা বিছায়া দে, নূরের পাখা রাস্তা বিছায়া দাও, এটার উপরে দাঁড়তে যাক। তাহলে এগোর দাম। আবার হাই সেকেন্ডারি জেনারেল পড়নেওয়ালা, মেট্রিক পাস করনেওয়ালা দুনিয়ার লাগে দরকার আছে। আমরা দুনিয়ার মধ্যে এগুলি দরকার আছে, এটি যে দরকার নাই এরকম না। একটা এমএ পাসের দরকার আছে, কিন্তু আবার খারাপ পায় না যে নূরের ফাঁকা বিছানা, কলা ভাতাও দেয় না। মানে দাম আছে, আবার দাম নাই যে এটা না। কারণ আমরা স্যার বিএ পাস করলে এটা আমরা দাম না, কথা কয় না, আমরা দাম নাই। আমরা স্যার যখন ইংরেজি কো ভাল লাগে না, নাই আমরা স্যার ইংরেজি কইলে কি মজা লাগে, কমপ্লিট গুড অফ লাইফ প্রেজেন্ট অফ মাইন্ড ফাড়াফাড়ি কি মজা লাগে রে বাবা রে বাবা। কারণ ইংরেজি যে এটা আবার একেবারে খারাপ ভাষা না, কারণ কি মজা লাগে। রিস্কা বলাও তো ইংরেজি কো, রিস্কা বলা নিয়ে বাজায় দেখে কব সরি না, কয় না, কথা কোন কয় না, নাই হ্যাঁ যদি আবার জিগান ওই সরি কইলি যে অর্থ কি এখন না, মানছে কয়টা আম্বু কই, কথাটা বুঝছুন। কিন্তু ইংরেজির দাম আছে দুনিয়া চলতে ফিরতে গেলে। এই ইংরেজি পড়নেওয়ালা এমএ ভাষার লগে যদি খালি আল্লাহর কালামটা থাকে, মনরা হন যে দাম অন্যের বাইরে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ দাম বাইরে গেছে, দাম বাইরে যাব। ঘুমের থেকে উঠতে যদি পেঁয়াজ খেলান, এরপরে পোলাও খান, মাংস খান, যত ধরনের খাওয়া খান, আরো যদি খাইতে খাইতে মইরাও যাবে চান, মাগরিবের আগে যে ঢেক মারবান, পোলাও বাড়িব না পেঁয়াজের গন্ধ, কথা কয় না, কের গন্ধ, পেঁয়াজের গন্ধ বাড়িবে কে? পেঁয়াজ খাওয়ার পরে আরো কত তাদের ঘুরছু। মুসলমান ভাইরা আমার, ঠিক আছে, যদি আল্লাহ শরীফটা শিখে নেন, এরপরে এমএসসি পড়েন, বিজেস্টার পড়েন, হাকিম উকিল ডাক্তার যত পড়েন পারেন, কিন্তু বাবা কোরআন শরীফের খাতিরে এমএ পাস, শুনে রাখো তোমার এমএ পাসের দাম বাইরে গেছে। তোমার এমএ পাসের দাম বাড়ছে, কারণ তুমি সর্বপ্রথম সুবাহি মক্তব হাফিজি মাদ্রাসার মধ্যে কমপ্লিট কে তোমার শিক্ষা দেয়া দিছে। এটাই এইবা লেট্রিনও যাইতে বেলা কোন ঠ্যাং আগে, নামতে বেলা কোন ঠ্যাং, রাস্তাতে আটকে গেলে কি পড়ন লাগে, রাস্তাতে যদি আটকে যেতে পড়বি এইটা কমপ্লিট সুবাহি মক্তব শিক্ষা দেয়া দিছে। এরপরে কলেজে যাওয়ার পরে তুমি কোনোদিনও খারুইয়া তোমার পেশাব করবার ইচ্ছা হইতো না, কারণ তুমি একজন কোরআন পড়নেওয়ালা। কারণ আমরা তখন বহুত স্ট্যান্ডার্ড, বা কি স্ট্যান্ডার্ড, রাস্তাটা যাইতে বলা ইন্নালিল্লাহ এটা বাদ দিছে, উষ্টা খেলে মাই গড কথা কোন হাসানা নাই, ইন্নালিল্লাহ পরে না স্ট্যান্ডার্ড। আমরা কি কম স্ট্যান্ডার্ড? বাবা রে বাবা, আমরা কি স্ট্যান্ডার্ড, কে স্ট্যান্ডার্ড হে, ইন্ডিকাটা গরু চুরি করতে হয়, কি কথা হাসানা নাই, ইন্ডিকাটা গরু চুরি করতে লাগছে, কি স্ট্যান্ডার্ড পড়ছি আমরা। গরু আছে মনে মনে কো আল্লাহ আমার কত ভাগ্য, মানছে উঠবার পর না মারে না যাইতে পড়ে,
কথা কোন হাসা না না জাগর জাগর গরু আছে বাবা বহু আড্ডা করছেন শান্তি হলে ঘুমাইতে রুন এরাও করে না কেউ ওই শান্তি হলে ঘুমাইতে রুন মাঝে মাঝে গরু টিঙ্গের মধ্যে লাত্তি মারে গলির মধ্যে গৃহস্থ উঠে গেহেরা চোর বেচা গরু না টেস্ট করলাম তুই হজাক না নাই কারণ কোন সময় আমার এনে বইরেলা কথাটা বলছেন না নাই কি একটা আফত আমার জীবনের যে হিনি বয়সী হয়েছে এরকম কাণ্ডই শুনছি না ইন্ডিকা তো মানছে গরু চুরি করে নাকি হ্যাঁ করে তো একজন আর দুইজনে কপালপুরা যে দুইজনে করে এটির ফাওয়ার থেকে মাথা পর্যন্ত মুসলমানের চিহ্নিও নাই খালি ফেসটা লাগছে কই জানো ওই যে নাম হানজে কই এলা মোহাম্মদ আব্বাস আলী এই মুহাম্মদের গায়ে ফেসটা লাগছে সারা মুসলমানের বদলা আছে না আর তুই ইকু কমাই দিন এত ইকুর দরকার নাই আমার সুর আছে এমনি কথা কোন হাসানা বাবা আজকাল লাঞ্ছিত আজকাল মিডিয়ার মধ্যে যায় এরা জন ওই যে কয় আমরা যে তুচ্ছ তাচ্ছিল্য করে ভালো লাগে বোধহয় না এই মানুষটির ভাল লাগে না না রাই করে না ভাল লাগে কি আপনার খারাপ লাগে তো দুঃখ লাগে তো আমরা মুসলমান সম্মানী ভাইয়ের আমার বিরাট একটা মানে কি কইম বাসা সারা হয়ে গেছে স্ট্যান্ডার্ড কিছু বাদ দিন লাগবো সুন্নতের খেদমত করো কারণ তুমি জানো না রে বাবা এই জামানার মধ্যে কোন একজন মানুষ বাবা এই ফিতনার জামানার মধ্যে একটা সুন্নত যদি আপনি জিন্দা করেন মনে রাখবেন কান খাড়া করে শুনেন একটা সুন্নত জিন্দা করবেন 100 শহীদের সওয়াব আপনার আমল নামার মধ্যে হয়ে গেছে একটা সুন্নত খালি জিন্দা করুন 100 শহীদের সওয়াব মুসলমান এমন একটা জাত 24 ঘন্টা ইবাদত সুবহানাল্লাহ কয় বালা হইছে পারে পারে গুতাটা সুবহানাল্লাহ বা করে লব ওয়াজ শুনবার আইছে মুসলমান এরকম একটা জাত 24 ঘন্টা ইবাদত হইতে থাকলে ইবাদত লাস্টটা যে ফেসাব করে কুলুপ লন্ডিলা এইটাও ইবাদতের মিজানের পাল্লা তোড়াইবো আল্লাহ এটা হইন না গে একবার কোন পাড়া বয়ান করছেন যে ডিলা উড়াইবো হ্যাঁ না হইন না গা মাশাআল্লাহ পরে দিন এই বড় বড় এটা লইতাছে এই বড় বড় কুলুপ মানুষের জায়গা তো বড় কুলুপ কে হগলে হ্যাঁ এটা লইছি কাল্লা 5 কেজি 10 কেজি ওজনটা লইয়াম কলে হল মেজানে পাল্লা কয়েকটা তোড়ালে কাম হয়ে যাবো না এটা না ছোট ছোট লইন যে কইছে দেখে আবার আমি তো এখন কই দিছি মেজানে পাল্লা তোড়াইবো আমি বাদ গিয়া যদি ইটা বাস করে থই দেন তো হইতো না ছোট ছোট ডিলা বহুতে ওয়াজ বোঝে না তো মুসলমান ভাইরা মারো কারণ কেন বলছি ভালো করে শুনেন ও ভাইজান এই ফিতনার জামানার মধ্যে তুমি একটা সুন্নাত জিন্দা করো 100 শহীদের সওয়াব যদি পাওয়া যায় তাহলে তুমি একটু শুনে নাও আমার আল্লাহর কালামুল্লাহ শরীফের কথাটা আমি বলছিলাম বাবা লম্বা হয় একটু লম্বা হলে অসুবিধা হইতো না তো দিছুন যদি সর্দি জল লই ওয়াজ করতেছি না 12টা বার করুন শহীদ হইনু এলো ফজর বলে আমি শহীদ হই আর ওয়াজ নাই যে আমার আল্লাহ দেখো তরি করে ও ভাইজান কোরআন শরীফ পড়লেন কোরআন শরীফ মানলে দাম বাড়ে আর বাস্তব উদাহরণ দেই উদাহরণটা হলো সংক্ষেপের ভিতরে বাবা জ্ঞান থাকলে আপনি বুঝবেন আমারে দেই বলি বাবা কোরআন শরীফ পড়া যদি না জানতাম দাওয়াত দিত 5 দাবত দিলাই নলে আমারে কথা কোনে কোরআন শরীফ পড়লা না জানলে দাওয়াত দিত আজকে বাংলাদেশ পর্যন্ত আমারে নে এই তো কাল্লার দিন পরে আবার ফ্লাইট এত দূর আছেন আমি হবিবুর রে না আমার আল্লাহর কালামে আমারে লইয়া যায় মসজিদের সেক্রেটারি ধরেন সূরা ফাতিহা জানে না কিচ্ছু জানে না এই বেড়ারা দিছে যে মসজিদের ইমাম সাহেব একটা রাখবার ইমামে কইছে ভাই আমারে যা রাখবা আমি কোরআন শরীফ পড়া জানি না কি কোন ইমাম সাহেব রাখবো নাকি সেক্রেটারি কোরআন শরীফ পড়া জানেন না গাটা ওঠ কথা কোন জানে না আলাকে হে জানে না কিন্তু হ্যাঁ কিন্তু কোরআন শরীফ পড়া একেবারে জানে না তাও হ্যাঁ ইমামরে কি কইবো ইমামে যদি আমি কিন্তু কোরআন শরীফ পড়া জানি না সেক্রেটারি সাহেব হ্যাঁ যে জানে না হেটার দিকে আর মনে হয় না হ্যাঁ কইবো কি কোরআন শরীফ পড়া জানেন না গাটা ওঠ তার মানে কোরআন আল্লাহর কালাম যারাই মানছে যারাই পড়ছে যারাই সম্মান করছে এগর ইজ্জত কমছে না বাড়ছে জোরে কোন বুক ফুলায়া বাড়ছে না কমছে আল্লাহ 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 একটা কথা কই খারাপ পাই না যাবার খারাপ আমি কেন গর খারাপ পাইবার কে আমি তো আন্যগর দেশের কে ওর লগে তোমার জিত নাই হিংসা নাই টেহা পয়সা লেনদেন নাই এনে আমার খারাপ পাইতে নি কে কারণ আমি আন্যগর হাসা না
আর ফাইলে আমার করবারও কিছু নাই। একটা কথা মাইন্ড করুন না যে আমি এটা মানে বুঝাইবার লাগে করতেছি। আচ্ছা, এই জীবনে কোনো বেটটানে অন্যের বয়স যে হিনি হইছে এই এলাকার মধ্যে জীবনে কোনো বেটটানে এরম বা মানছে যে আল্লাহ আমার এই স্যারার অসুখটা যদি বালাও আমি 10টা মাস্টার দাওয়াত খাওয়াইয়া কথা কয় না দেখি জোরে কোন 10টা বাদ দিন যে 5টারে দাওয়াত খাওয়াইয়াম। আচ্ছা, বেড়ান জানে না বেটটানে যে মানছে হুজুর দাওয়াত খাওয়াইবো, এটা এরম ইতিহাস নাই। বেড়া জানি না, বেড়া ভাবছে শুনে বাজার ওই মুরগটা নেহারা বেচ্চা আমি তুই করবা মুরগ খোল রে, মুরগটা ধরিস বেড়ি কো মুরগ এটা হুজুরের নামে মেনে তুই দিছি। কথা কোন হাসা না নাই, কথা কোন হাসা না নাই। বেড়া জানে না হুজুরের ওয়াজিব মুরগ খাওয়া, এটা হুজুরের দাম না, এই যে আল্লাহর কালামের খাতিরে হুজুরে খা হয়। ও হানার হুজুরের কথা বেলে ও হানার হুজুররা খাইবার ফানা। আগে হুনতাম এই তামাইটা না নিজে জানি না, এক বাদ খাইলে বলে আর 10 বাদ চায় রয়েছে এটা হাসা। কথা কোন হাসা আছে, হুজুরে বলে 10 বাদ খাইতারছে। হ্যাঁ খাইতারছে বলতো হুজুর বলতো ফেডো বালতি বান্ধা লইছে। আনলে এটা কিবা খাইব 10 ভাই না না, এটা আবার বিশ্বাসও মাঝে মাঝে হয়ে যা। কারণ কি যে এক হুজুরে বলে দাওয়াত দা নিছিল খাওয়াবার লাগিয়া, মাশাআল্লাহ হুজুরের বাড়ি ঘরে বয়াতিয়া বেড়া গেছে মাছ বাতের লাগিয়া, এক সইরা ভাত আইনা হুজুরের সামনে দিছে, দেয়া হয়ে গেছে ডালের লাগিয়া, ডাল আইনা দেখে ভাত একটাও নাই। আবার ডাল হয়ে গেছে ভাতের লাগিয়া, ভাত আইনা দেখে ডাল নাই। 4বার 5বার যখন আনিগুনি করে তখন বেরিয়ে জিগা কি গো মুন্সি কয়জনে খা, জামাই কয় দূর কয়জনে খা, এইটা তুমি চিন্তা করো। খায় তো একজনে, দুঃখ তো আমার এটা না। কলান্যার কি দুঃখ, কলা আমার দুঃখ হলো আনিগুনি যে এই যে করি ডাইল আর ভাত এক কেন করা হয় না, এই যে আনিগুনি করি ডাইল আর ভাত যে কেন করা হয় না, আমার দুঃখটা বলে এটা। কয়বার গেলাম পরে অত্যানি ডাইল রয়েছে, কলা থাও ডাইল বেড়ার আগে জিগাইলো আগে গেহারে হুজুর আসসালামু আলাইকুম, অপরাধ তো আমার বেটি হুজুর মানছেন এটাই ভুল, কারণ হুজুর মানছে খাওয়ান লাগে খাওয়াইছি। আচ্ছা এরপরে আনে যাইবেন কই, হুজুরে কো যাই আমি শুনছি এই পাড়া বলে ডাক্তার বাড়াইছে একটু যাইতাম চিকিৎসা করবার। বেড়া কনের বেমার কি, বেড়া জিগা আনের বেমার কি, হুজুরে কো বেমার মানে আমার মোহনা রুচি কম। যখন কইছে রুচি কম, এই বেড়া বাদ থেকে খারাপ থেকে বইয়া কো আস্তাগফিরুল্লাহ 4-5 বার আনিগুনি করে ভাত একখানা করা পাইছি না, আর রুচি কম। হুজুর মাপ চাই চিকিৎসা করে এই রাস্তা দাঁড়িয়ে না যায়, কারণ চিকিৎসা করে যদি এই রাস্তা দান আমার মনে হয় না আমারও খাইবেন, কারণ আন্যের খাবার যে নমুনা এটা একটা জামানাত আছে, ওহন তো না কি কোন হাসা ওহন খাইতে পারে না হুজুররা না কেউই খাইতে না, মাঝে মাঝে 1-2 জন আছে। ওগো মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে হুজুরে যা খাইতেছে বাই করতেছে আল্লাহ রিজিক দেয়, কিন্তু কোরআন শরীফের খাতিরে সুবহানাল্লাহ কইলেন না, মনে রাখবেন আল্লাহ আন্যের আমার দাম সম্মান ইজ্জত বাড়ায় দিছে আল্লাহর কালাম। একটা ছোট ঘটনা মনে পড়ছে, কইতাম কি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাহাড়ের মধ্যে খাড়া হয়ে রয়েছে, পাহাড়ের মধ্যে লগে একজন সাহাবা ইতিহাস মানে আগে বাসে সারছি আর কি লাম্পা হয়ে যায়। তো সাহাবাটার লয়ে যখন খাড়া রয়েছে পাহাড়ের মধ্যে খাড়া হয়ে এইভাবে মাথা ঘুরায় জানি কি জানি দেখতাছে। তো দেখার লগে লগে পিছের সাহাবার উঠছে রাগ মানে এটার লাগি উঠছে কিরে সামনে নাই কিছু দেখে কি। আমরা 2 জন মানুষ এক লগে গেছি ধরুন উদাহরণ, গেহারা অরুণা বন্ধের মধ্যে সামনে কিচ্ছু নাই, একজনে খাড়া যদি মাথা ঘুরায় দেখে তাহলে পিছের থেকে কইতো না এই তুই খাড়া কি দেখাস, জিগাইতো না, কারণ সামনে কিছু একটা থাকলে ধরুন একটা গরু থাকলো না ভাবতো গরু কিচ্ছু নাই, কিন্তু উমরে দেখতাছে। ওই টাইমে আবার প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান হয়ে গেছে, পিছের সাহাবা মারছে দমক মারছে, আমিরুল মুমিনিন মনে রাখবেন না দাঁড়া দুনিয়ার প্রেসিডেন্টের দমক মারছে, আল্লাহু আকবার আল্লাহ। আর আমরা একটা ওয়ার্ড মেম্বারের দমক দিন যাইব, সামনের দাঁত থাকবো, কথা গোনানে খালি দমক মেরে দেখুন সামনের দি থাকবো, ওয়ার্ড মেম্বারের দমক পেলানের সামনের দাঁত থাকতো না। আর আধা দুনিয়ার প্রেসিডেন্ট পাশের থেকে সাহাবা দমক মেরে আমিরুল মুমিনিন কি দেখুন। আরে খালি এইটাই না, মসজিদে নববীর ভিতরে খুতবা দিতেছে, খুতবা বিদেশ থেকে কাপড় আইছে, আবার রাজনীতি করা মানুষ শৈল মেদ ধরে, আবার এটা
না না আমি তো আমার কথা কইতেছি আন্নের বিদেশ থেকে কাপড় আইছে হযরত উমরে সব সাহাবারে বাগায় বাগায় দিছে একটা 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 করে বাগায় দিছে তো হেলে যে খুতবা দিতেছে হেলের ফিন্দনের মধ্যে দুইটা তো খুতবা দেওয়া অবস্থা এক সাহাবা মসজিদ নববীর মাঝে খাড়া ও আমিরুল মুমিনিন খুতবা পরে পড়বেন থামুন বলে কেন সবেরে দিলেন একটা 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 করে ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জবাব দেন কুদ মাসলাত পাইলেন জনগণের দিলেন একটা একটা আপনার পিন্দনের মধ্যে দেখি দুইটা ও আমিরুল মুমিনিন এর জবাব আগে দেন যদি না দিতে পারেন শুনে নেন নবীর সাহাবারা আপনার খুতবা পড়া শুনবে না সুবহানাল্লাহ জবটা আগে দেলুন দুইটা কে লেগে বিনছুন আর নালে নবীর সাহাবারা আন্নের খুতবা পড়া উনতো না কই পাইছুন আর আমরা এই যে কম্বলের সময় মাশাআল্লাহ খেতাবালিশের সময় যে আমার যা যেটা বাগায় দেবার কয় এর বাইদ গিয়া দেখবেন 5 টাকারে তুইছে কথা কোন হাসানা নাই এই অধপতন তে লেগে মুসলমান ভাইরা মার হযরত উমর ফারুক জবাব দেওয়ার আগে উমর ফারুকের ছেলে লগে লগে ডাক দিয়ে বলতেছেন ওগো নবীর সাহাবারা শুনো শুনো জনগণের ভিতরে আমিও একজন বাবার ছেলে হিসাবে আমিও একটা কাপড় পাই কিনা জনগণে কহ পাও কলে যদি পাও আমার বাবা হলো লম্পা মানুষ আমার বাবার একটা কাপড়ে শরীরটা করছিল না এই জন্যই আমার কাপড়টা আমার আব্বা জানরে আমি হাদিয়া দিয়েছি এই জন্যই দুইটা হইছে কারণ আমার বাবা লম্পা মানুষ হযরত উমর মানুষটা লম্পা আছে আর কপাল পোড়া মুসলমান আমরা এলাকার তো লম্পা হইলো ওইটা জন দোষ মানে এই বেড়া জন একটা দোষ পয়দা করলো হ্যাঁ আমরা এলাকার যদি লাম্পা মানুষ কই আসপুস করুন লাগে একটা লাম্পা মানুষ ভাল লাগছে না এটা জন বেড়া মানে একটা দুষ কামাই গুলো বেড়ার বাপ মা আদর করে নাম রাখছে আব্দুর রহমান হেরে তো নাম ধরে ডাহেই না দেখলে ক ওই লম্প কথা কোন জানা না কবিরা গুনা খালি লম্প কইলেন কবিরা গুনা কি যে মানুষ বেড়া লাম্পা হয়ে মানে কি আর যদি বাইটটা হয়ে গেল যেটা আমরা কই বাইটটা না তো ফুটটা কই না এত মানে আরে ফুটটা হইছে আল্লাহ বানাইছে হ্যাঁ দেখলে ফুটটা কোকতেও তো একটা ভাল লাগে বেড়া ফুটটাই হচ্ছে দেখলে ক তটান কাটা বেয়া দিব ফুটটা তো ফুটটা ক আরো কত টান কাটা বেয়া দিব এ মনে মনে কর আইরি কপাল ফুটটা এটা হোক বিয়ার পাতা যখন কত আমার কলজাতে আঘাত লাগে কারণ বিয়া একটা জীবন মানুষের এটা একটা বেলা কামত করতে হাসা না বিয়া আল্লাহ 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 এমন কোন মানুষটা নাই যে বিয়ার লাগে দোয়া করে না দোয়া তো করে না বিয়া বিয়া শব্দটাই আলাদা আল্লাহ 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 বিয়া আদম আলাইহিস সালাম আর বিবি হাওয়ার থেকে ভাই আইছে গো বিয়া 80 বছরের বুড়া বেড়া এই বেড়া ও হনসা বিয়া করবার এটা খারাপ কথা না তো 80 বছরের বুড়া দাঁত দুধ পইরা আল্লাহ যাইবো গা কবর এই টাইমে খালি নাতিনে খেয়াল করছিন টেস্ট করছিন আর কি দাদা তোমার একটা বিয়া করাই দেই নেম মতন এই টাইমের মধ্যে নাতিনটা একটা সর মারুন লাগছিন যে তুই এটা কি কস রে না সর না মারে টাইম না কুলো আন্না আইসা দেখো দাদু আমার টাইম দিব তার মানে দিলে করলো হইলে কথা কোন আজানা নাই এটা এরম জিনিস বিয়া আল্লাহ 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 কিন্তু এটা যদি দোয়া করে আনুন আবার আল্লাহ টাইতে তাহলে এটা বেলেগ মজা আছে আল্লাহ টাইন যদি চায় আনুন যে আল্লাহ আমার একটা স্ত্রী দিবা আবেদা সালিহা নেককার তাইলে এই স্ত্রীটা বাড়ির ডোহার লগে লগে বাড়িটা একটা মিনি জান্নাত হয়ে যায় এটা কিন্তু আল্লাহ টাইতে চায় আনুন লাগবো দোয়া করে আনুন লাগবো আর নিজে মাঝে গে আনলে বাড়িটা জাহান্নাম হইব নিজে মাঝে আনে না আনে না রাইতার বইতে বোধ সারাদিন 1 বছরে বোধ 5,000 বার আইলা বিউ আনে না বার আইলা বিউ লাগে শহীদ হয়ে যাবে খারো এটা আইলা বিউ লাগে কারণ কত্তরি বস্তু যে যুবক খারাপ পাই না যায় এরম যুবক আছেন জীবনে বাপ মারে সালাম দেনা কিন্তু হোরের লাগে অপেক্ষা হয়ে থাকে বাপ মারে সালাম দেনা হোর আইব বাবারি বাবা সাজ্জা সূর্যা লয়ে বই রয়েছে সালাম আইব হোরটা বগুলো আইতি কস ভিতর থেকে কেঁপে বড় হয় সালাম কথা কোন হাজানো নাই হরিরে সালাম দে মারে দেনা কথাকে বেশি কইলতাছি হরিরে সালাম দে যে বড় খাওয়া যে বড় জন্ম দিল রইদ ফুরে কাম করে এই বড় একটা সালাম পায় না সারাটা দিনের মধ্যে আর হোর আওয়ার লগে লগে বাবারি বাবা সালাম কারে কথা বেশি কইলতাছি বোধহয় না 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 যারা যারা এনে আছে হেরা আছে মনে মনে কইতাছে যে আমরা ছয়তাছে হুজুরে
না না বাবা আনের লাগে আমার কোনো দোষ করি নাই তো, সালাম বাহিরে দে। হরির 100 দে, আনের আমি সালাম দাও নিষেধ করছি না, কারণ ঘুমের থেকে উঠতে যদি আনের মার চেহারার দিকে সালাম না হতো, খালি ছায়া তা হন একটা কুবুলিয়াত হজের সব আনের আমল নামার মতো হয়ে গেছে। হরির দিকে কিয়ামত তুরি ছায়া থাকলে হইতো না। কেমন আসুন কে হরির সম্মান দিবান, হরির জাগাত রাখবান, হরির মার জাগাত নিন গাছেন, বুঝছুন? আরে হরি তো বাদ দূরের কথা, আপন মেয়েরেও মারে মার সামনে খাড়ে রয়েছে, নিজের আপন মেয়ে জন্ম দেওয়া মেয়েরেও বারবার কন্যা যায় ও মা ও আম্মা, এইটা কন্যা যায়। আম্মাটা হার অধিকার আন্যের মা, এই বেডি গর্ব রাখছে, এই বেডিরে ডাকবান, বারে বারে আন্যের পুরীরে মা ডাকলে মা ক দেখছো এই ডাকটা আমারে দিত, এই ডাকটা আমার খালি হেরে দে। কথা বোঝা বের পাইতেছি? মমি সিং দা ওয়াজ করতেছি নেহি বুঝতা হে তো আর ওয়াজও নাই, কথা কোন আছে নাই। মাঝে মাঝে হিন্দি দেই তো বড়া, আগের থেকে হিন্দি পারি তো। এই যে এক সময় বিপদ পড়ছি দিকে কি হেডাও হনো রয়েছে ভাবতেছো, এটা একটা গেছে গা এক জামানার মধ্যে পড়ছিলাম আর কি। এই জামানাও হনো ভাবেন তখন কিছু কিছু উর্দু পাইতো, আগে মেদ পাইছি না, আমার জিজ্ঞাসা ডাক্তার কে হো, আমি কিছু দুঃখ পাইতা হে, হেডাও হন নাই হন জানি আমি। সম্মানে ভাইরা আমার এলাকে কইতেছি আপন মা বাবার সম্মান দেন, ইজ্জত দেন, হরিরও ইজ্জত দিবান। প্রত্যেকটা বস্তুরে প্রত্যেকটা সম্মান ইজ্জত বেলেগ বেলেগ, কথা কোন বেলেগ বেলেগ না বাবা? গাড়ি একটা লইছুন বাইক লয়ে হাইরা বাইকটা লওয়ার পরের থেকে ওয়াদা করে আল্লাহ তুমি আমার একটা গাড়ি লওয়াইছো, এই ফিসের জায়গাটা রিজার্ভেশন করে রাখলাম আমার হালাল স্ত্রীর লাগিয়া, আল্লাহ কই ওই সময়টাও ইবাদত। আরে নিয়ত করুন না, নিয়তের মধ্যে হেন গন্ডগোল বাজন। ঘর একটা বানাইছুন, এই খিড়কিডি রাহুন আল্লাহ এই ইন্দা খিড়কিডি থাক আজান হুনবার লাগিয়া, এরপরে কি স্যাপ ফালান যেত না, রাও করে না, এরপরে কি বাতাস আইতো না, আর কপাল পুরা মুসলমানে মেস্তুরে কয়ে দে ইন্দা কিরি রেখো বাতাস খাইয়া, হ্যাঁ বাতাস খাইবো। আরে তুমি কও না খালি ইন্দা কিরি রাও, আজানের শব্দ যাতে আমার কানো আয়ে, এই কথাটা কইয়া রাখলে পরে সেপ বাতাস, এই যে কথাটা কইয়া রাখলেন যতদিন এই গর্তা হ্যাঁ আজান দেওয়ার শব্দর সবানের আমল নামার মধ্যে আল্লাহ লিখে দিবে। কথাটা খালি হেন মুখ দা কথাটা এহিনি হ্যাঁ করতো না, এহিনি হ্যাঁ কামহান করতো না, আজান দেওয়ার লাগে রাহু বেশি কইলতাছি কথা বুঝাইতেতাছি তো। বাইক একটা লইছুন, বাইকটা লওয়ার টাইমে কোন আল্লাহ তুমি আমারে তৌফিক দিছো, একটা পালসার গাড়ি লইছি, এই ফিসের জায়গা আমি আমার স্ত্রীর লাগিয়া রিজার্ভেশন করে রাখছি, এরপরে কি অন্য মানুষ উঠলে গুনাহ হইব? আরে অন্য মানুষ উড়ান হ্যাঁ, কিন্তু লওয়ার টাইমে নিয়ত করে আল্লাহ বড় ভাইয়ের হালিরে উড়াইয়া, কথা কোন আজান এনায়ত করে আছে বাইগেও ক ওইব উড়ায় নেও না, এক দুইটা সার্ভিসিং ওয়া হারার পরে তোমার লই আর বড় ভাইয়ের হালির লই আমি কারেন্টের কোড়া বাস বাপ হ্যাঁ ওনে বাইক নিয়ত করে লা বাজায়া দাঁতটি তোমার সামনে দা ফলায়া, আর নাইলে বেশি সুদূর বুদুর করলে টাহের তোলে নেন। কথাটা বুঝছুন? আর হালাল স্ত্রীর লয়ে যদি ঘুরবান যত যান কাজিরঙ্গা যান কই যান চানিরাত করে ঘুরুন, হালাল স্ত্রীর লয়ে ঘুরুন কি করুন আল্লাহ কর সব ইবাদত। সুবহানাল্লাহ কইতেন না আমি জানি, জোরে কোন সুবহানাল্লাহ। আরে দুনিয়াদারি আলাপ করুন উড়ানো বয়ে বইয়া ফুটল বয়ে ভাত খাইতেছুন, দুনিয়াদারি আলাপ করতেছুন নিজের স্ত্রীর লগে, আল্লাহ কই এই সময়টাও ইবাদত, কারণ তোর হালাল স্ত্রীটা। আর আমরার তা উঠবার ফানা, আমার কথা খারাপ পান আর বালা পান, এলেগে আমি ওয়াজ ডাইরেক্ট করি। আন্নে বড় ভাই হিসাবে, আন্নে বনজামাই হিসাবে, উমুক হিসাবে একটা শরীরে ফ্যান ফিন্দাইয়া দুই ঠ্যাং দুইবার দেয়া হাইরা নিতাছুন, আর আমি সারা রাত ওয়াজ করে ঠ্যাং একানো করা ভাই আম, কথা কোন ঠ্যাং একানো করা ভাই আম। আন্নে খালি যদি এনু একটা ওয়াজ করুন আমি হবিবুর রহমান ওয়াজের থেকে আন্নের ওয়াজ কাম, বড় ভাই হিসাবে যদি আন্নে খালি কোন ওই তুই কি ফিন চত্রে ঢিলা কাপড় ফিনটা পরে বাইকের মধ্যে ববি এইহিনি ওয়াজ আর আমার সারা রাতের ওয়াজ, আন্নের এক কথার ওয়াজ সমান সমান। আর আন্নেরা ফ্যান ফিন্দাইয়া ঠ্যাং একখানা কইরা দুই ঠ্যাং দুইবার দেয়া বাইকের মধ্যে লই যাবেন, হুজুরের ঘরে কবেন হুজুর ফর্দার ওয়াজ করো, হ্যাঁ ওয়াজ করে ঠ্যাং একখানা করবার পাইম, কিয়ামতের আগে হইতো না। কথাটা বুঝার পাশে আন্নে হোর হিসাবে নিজের ভূতের বউ ওরে বাইকের পাশে লয়ে যাইতেছুন, টাচ হয়ে গেলে জিনা, টাচ হয়ে গেলে আন্নের শরীরের লগে এইটাও আন্নের ওই হোরটার নামটাও জিনার কাতারা যাইব, এলাকা আপন স্ত্রীর উড়াইন।
যুবক বাবা কলজার টুকরা যারা ফ্যাম্পিরিতে তা বাদ দেহারিয়া মানুষের সেরেন্ডা উড়া নিত্তিকা তোমার হালাল স্ত্রীর লয়ে তুমি কি করো সব ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পরের তারে উড়াইও না, কারণ পরের তারে উড়াইলে তুমি অ্যাক্সিডেন্ট হইবা, পরের তারে উড়াইলে তোমার বহুত বেমার, পরের তারে উড়াইলে তোমার বহুত কিছু হইব, পরের তারে উড়াইলে তোমার গুনাহ হইব, পরের তারে উড়াইলে তোমার নাম জিনার কাতারে যাইব, পরের তারে উড়াইলে তোমার বহুত কয়টা কইতাম, কারণ পরের তা উড়ার পর্দা বাঘের মাথা খারাপ হয়ে যায় না? মা কথা কয় না দেখি, পরের তা উড়ার পরে বাঘের মাথা খারাপ হয় না? নাই। হে দোয়া করে আল্লাহ গাতা কথা রাস্তা কই দেব, কপাল পরা জব দিল আল্লাহর কাছে। এই জন্য আল্লাহর কালাম জাননেওয়ালা কোন আল্লাহর কালাম পড়নেওয়ালা কোন মেয়ে পাশে উঠতো না, আল্লাহর কালাম পড়নেওয়ালা কোন হুজুরে এরম বা দুই ঠ্যাং। আচ্ছা একটা ওয়াজ করি, খারাপ পান না যে কোন হুজুরে দেখছুন দুই ঠ্যাং দুবা দহারা সেইরান ফ্যান ফিন দায়া লইয়া মাশাআল্লাহ হ্যাঁ দূরে লয়ে যাইতেছে দেখছুন জীবনে? একটা মানুষ থাকলে কোনছেন দিই একটা হুজুরে দেখছুন যে সামনে হুজুরে বসে পাঁচটা দুই ঠ্যাং দুই বেদা হুজুরে মাশাআল্লাহ দৌড়ে লয়ে যাইতেছে এরকম দেখছুন? আমার চোখও পড়ছে না। আর 100-র মধ্যে 90টা সেরা নেয় মাশাআল্লাহ দৌড়ে লই একেবারে গালের এবার পালায়া দেয়া তুই যে কইদা যা নিজেও করবে না, খালি কো আল্লাহ সারা রাস্তা গাতা হইতো। কথা কোন হাসানা নাই? তাহলে এই নীতি বুঝুন, পড়া না পড়ার দাম কত, পড়া না পড়ার ইজ্জত সম্মান কত। এত ওয়াজের দরকার নাই। মুসলমান ভাইয়েরা মারো লম্বা আলোচনা হয়ে যাইতেছে, অসুবিধা হইতেছে না গো? আমি ভাবছিলাম প্যান্ডেল খালি হয়ে যাবো, দিলা হেলে খালি আইতাছে। হ্যাঁ না আর আড়াইও না, আইসো ও মানুষের কাছে আমার আকুল আবেদন, প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ, যত মানুষ আছেন রে বাবা আমি আপনাদের অনুরোধ করব যা চাইবেন আমার আল্লাহ তা দিব বাবা, কিন্তু বাবা আল্লাহর কালামুল্লাহ শরীফটা মানেন, আল্লাহর কালামুল্লাহ শরীফ মোতাবেক চলেন, কারণ আমার আল্লাহর কালাম এত দামি গো মুসলমান। আল্লাহর কালামুল্লাহ শরীফটা যারা মানছে বাবারে, বিশ্ব নবীর হাদিস, বিশ্ব নবী বলছেন আমার উম্মতের মধ্যে যারা নাকি কোরআন শরীফটা পড়তে পারে না, যারা নাকি আল্লাহর কালামটা জানে না, ওদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু বসবাস করে। এই মজলিসের মধ্যে বহুত মানুষ আছেন কোরআন শরীফ পড়া জানেন না, জোরে কোন ঠিক কিনা? জোরে কোন কোরআন শরীফ পড়া জানুন না? আমি মুসলমানের সন্তান হয়ে কেলে জানুন না? এটাই তো আমার প্রশ্ন। আমি যে জানুন না, বুড়া হয়ে গেছে ওহন জাহে চিল্লাত, দাঁত দুধ গেছে ফইরা একেবারে থুরথুরা হয়ে গেছে বুড়া, 4-5টা ফুতে পয়সা 5,000 উড়াই দিছে বুড়ারে, যাও বাবা চিল্লাত যাও। বুড়াও যাইতে বলে আমার ভূত বিরাট বালা, আমি চিল্লাত যাইতেছি। আরে বালা না, আনে বাড়ির যে কাশু নেলেগে ফাটাই দিছে, এত বালা করে বাড়ির মধ্যে আনের কাশো জ্বালা নাতিনটা ঘুমাইতে না, রাত করে বুদ্ধি করছে মরুক গা মসজিদ মরুক। এই টাইমে না, এই টাইমে না। এ বাবা তুমি তোমার বাপ বুড়া হয়ে গেছে, খেজমত করো বাড়ি, তুমি অহন কে লাগে সিল্লাত পড়াইছো? এই বেটারা এই টাইমের মধ্যে সিল্লাত পড়ায় নাকি? তুমি যাও, তুমি কে দাওয়াত দাও, তুমি যৌবন কালে একটু খাড়ো। এই থুরথুরা বুড়া বেড়ার কষ্ট এই বেড়ারে ভাড়াই দিছে কিরম বুঝুন? মসজিদের ওজুর হাউজের পানি কি ঠান্ডা রে বাবা, 3-4 দিন আগের ঠান্ডাটা কিরম বুঝুন? এই বেড়া গায়ে এই হাউজের পানি ওজু করবার লইছেন, দাঁত ভিটকায় এখনই ভিটকায় রয়েছে সব। কথা কোন হাসানা নাই? কথা কোন হাসানা নাই? এই বেড়ারে বাইক থেকে খেজমত করো, তুমি যাও, তুমি গেলে কাম হইব, কারণ তুমি যুবক দাওয়াত দিলেও কাম হইব। তুমি যুবকের সিজদা আমার আল্লাহর কাছে পছন্দনীয়। সুবহানাল্লাহ কয় না? দেখছো? আরে যৌবন কালের সিজদা বুড়া কালের সিজদা রাত আর দিন ডিফারেন্স, রাত আর দিন। কারণ একটা যুবক ছাড়া নামাজ পড়তে বলাও কার শরীর আলসিয়ায় না, হে আরো দরকার বলে ইমাম রে ওয়ার্নিং দেয়, হুজুর স্পিড বাড়ায়া দিবেন। কি হাসানা নাই? আর বুড়া বেড়া ওয়ার্নিং দেয়, হুজুর আমি যাহি রুকু তাইনে জনকে সিজদা যাই পারবো না তো। আর আমরা কি করি? আমরা বাটপারি সিতারি বেঈমানি, আমরা নিমুখ হারামি করি, যে কি জীবন যৌবন বরবাদ করিয়া জীবন যৌবন শেষ করিয়া যেই টাইমে মইরা যাইব এই টাইমে হেজা সিজদা দিবার, এই টাইমে হেজা সেল লইয়া গেছে মসজিদ গেহারে আগের কাতার নষ্ট করবার লাগিয়া। জীবনে নমাজ গেছে না, অহন বুড়া হয়ে গেছে, অহন কমর দুঃখ ভাই এইটা এইটা ওহন গেছে হ্যাঁ সেল লইয়া, আর বাকি জিন্দগি কই যে কাটাইছে হ্যাঁ করবে না। ওহন তোমার সেল লইয়া দরবার কইছে কাটা কেডা কইছে চাললে দরবার? ওহন তুমি নমাজকে কি নমাজ পড়বা, কি পড়বা? নমাজ যাও গেছে সুবহান রাব্বিল আযিম সামি আল্লাহ ও বাবা করে, আল্লাহ কো সামি আল্লাহ কো বেরাইছ না ও বাবা কো বেরাইছ? হ্যাঁ সামি আল্লাহ কো বেরাইছ? ওহন তো তুই তো সামি আল্লাহর জায়গা থুদাই খালি বাপডা হস, যা যা ডাক্কা ভাগ্যা ডাক্কা।
লিখে যৌবন কালে যাও, যৌবন কালের ইবাদতটা তামসা পাইও না। যৌবন কাল আল্লাহু আকবার, কি মজা, আল্লাহু আকবার, ফেরেশতারা ক্যামেরা করে রাখে, সুবহানাল্লাহ কয় না দেখছ? কারণ যৌবন কালের ইবাদত সিজদা দিলে কি মজা, কি স্বাদ। মুসলমান ভাইরা আমার, নামাজ পড়লে আল্লাহ দেন, নামাজ পড়লে বাবা আল্লাহ দেয়। ভালো করে বুঝবেন নামাজটা বাবা, নামাজ একজন আল্লাহর ওলি বাবা। ঘটনাটা মনে পড়ছে কয়লাই, কি কই অসুবিধা হইব কি? একজন আল্লাহর ওলি নামাজ পড়লে যে আল্লাহ রিজিক দেয়, নামাজ পড়লে যে আল্লাহ খাওন দেয়। একজন আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, বিবি কিছু খাইতে দাও, ও বিবি খাইতে দাও। আল্লাহর ওলির স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, ঘরের মধ্যে এক মুঠ আটা পর্যন্ত নাই, আপনাকে আমি খাওন দিব। বলে কি করব, কি করব? বাবারে দুইটা সন্তান, ছোট ছোট দুইটা সন্তান ঘোরাফেরা করে, ছোট ছোট সন্তানগুলি জ্বালা যন্ত্রণা করে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বাড়ির মধ্যে যদি বাবা কোনো খাওন না থাকে, একটু কমাই দিন, বাড়ির মধ্যে যদি কোনো খাওন না থাকে, তাহলে সন্তানের জ্বালা যন্ত্রণা বেশি বাবারে করে না মারে করে? মানুষের মতন জবাব দিন সুন্দর করে। জীবনে শুনছেন বাবারে করে? বাবারে কম করে, মারে বেশি করে। বাবারে কম করে, মারে কম বেশি করে। এর কারণ আছে, এর কারণ অনেক। কয়টা কইতাম, মা কষ্ট বেশি করে, বাহে কষ্ট কম করে। এলিগে তো মার ফায়ের তোলে জান্নাত দিছে, বাহের ফায়ের তোলে না। বাহের যে রাগ, বাবারি বাবা, আমার মনে হয় বাহের মাঝে মাঝে যে রাগ কিরম বুঝুন, হুংনা মাটির গাড়ির বসে না, কথা কই না গা। মার ফেডের মধ্যে যে আল্লাহ সন্তান দিছে, রাতকে হুত পার গেছে, এমনি লাত্তি মারছুন, মা শিক্ষার মারে উঠতে পড়ছে, আবার উঠছে, আবার নামছে, ভাত খাইবার বসে, খাইবার ফানা, কি কষ্ট। আর এইটা যদি খালি আল্লাহ না করুক, এটা যদি খালি বেড়া নের হইতো, হওয়ার পরে সন্তান হওয়ার পরে দৈরা জিগাইতো, এই এত লসিলিকে। কারণ বেড়ানের যে রাগ, এত ফিটনা দিল হইলে যে তোর লড়ার লাগে আমি ঘুমাইতেছি না, থেন আমার লইলে। আমি কথা যদি কই রানিং ফজরের টাইমে পোলাপান একটু হাল্লা করছে দেখে, হ্যাঁ বিস্তার থেকে উঠটা কটির গাইরা থ টিপা মাইরালা, কোন কয় না, কথা কোন কয় না নাই? মা কোনদিন ক টিপা মাইরালা? হ্যাঁ কি একেবারে বাপ ছাড়ছে। ফুলাফান একটু রান্না করে, দুইটা তিনটা ফুলাফান কোন এই খাউন বা করে, আবার হ্যার খাউন বা করে নেবো, হ্যাঁ হুটটা উঠবো, আবার ব্রাশ দেও, আবার এডির খাউন নাস্তা, এডি তো একটু হাল্লা করবো, হ্যাঁ হুতার থেকে বেডি শুদ্ধা গাড়ি আলতাছে। হ্যাঁ এইটা আবার মুরগি একটু কর করেছে দিকে, এইটাও দোষ, মুরগি কে লেগে কর করাম, উঠতে হেরে মুরগিরে আরাঙ্গে শুরু করছে। আর দৈরা যখন মুরগিরে ভাইছে না, বেডিরে না দাপুর দুপুর মার শুরু করছে, বেডিরে মারে মুরগির করে কে আন্ডাটা আবার হ্যাঁ খাইলা। কি ফাড়া সাজছে, চিন্তা করছুন, আন্ডাটা হ্যাঁ এটারে ফাড়া কইতো না, হ্যাঁ কথা কই না কে? হ্যাঁ এই লেগে আল্লাহ কো বাহের ফায়ার তোলে না, মার ফায়ার তোলে দিছে, মার ফায়ার তোলে জান্নাত দিছে। কারণ মা যে ধৈর্য, আল্লাহ আল্লাহ। 10 মাস 10 দিন সন্তান লয়ে মা যে ঘুরছে, এটা মা টের পাইছে। আর আনে যদি কোন না এটা তো ইজি, গুরুন লাগে ঘুরছে, তাহলে ইজি যদি একটা মাস একটা কাডল বান্ধা গুরুন, বেশি না, ইজি যদি টেস্ট করুন, একটা কাডল 1 মাস বান্ধা গামছা দা 1 সপ্তাহ ঘুরে দেখুন কিরম জাতা লাগে, গম পাইবেন। এলে গাই হাজার আওয়ার নাই, মার মাপ দেন যে স্বামী হয়ে গেছেন দেখে ব্যাগটা ধরে খাবলাটা ধরে না যায়, কিছু মাপ করে করে দেন যে, কারণ এটা বিরাট বড় কথা। 18টা বছর আরেক বেড়ার ঘর থাকিয়া মা বাবা চাচা জেডা ভাই বন্ধু বাড়ি গাড়ি আত্মীয় সব চাইরা বসে আন্যের বুক কানের দিকে চায়া এই কথাটা ভাববে হাইরা সব পাশের দিয়ে মাপ করে দেন যে, সুবহানাল্লাহ কইলো না? কারণ আন্যের মুখটার দিকে চায়া হাইরা সব ফালাই থয়ে পড়ছে না। তো এর থেকে জীবনের মধ্যে এরম ত্যাগ আন্যে দিছুন, ওরাও করে না, না 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 দিছুন বোধ হয়, আন্য দিছুন কেউ, আমরা কেউ দিছি, তাহলে এই তো মাফ করে দিন লাগে, চুপ করে তেমন লাগে, মাঝে মাঝে উল্টা ফাল্টা বেটে নে কয়েলা, চুপ করুন। বেড়াই নই গেছেন দিকে মা দূর এটা এটা কই বেশি নিতা, কপালও দাগ বান্ধা এলেও কাম হইতো না, ঘরের বেড়ি তুই দেখ সেদি করতেছে, চুপ করে তখন দেখবেন আল্লাহু আকবার। আস্তু পরে কব দূর আমি কই কি করি, গুরাইন দেখে কব আমি না হোদাই বর্ডার বর্ডার করছিলাম, স্বামী মাফ করে দিন। স্বামী কব আমি জানি আমি রাও করছি না, কারণ তুমি সব কিছু সাইরা যা আমার দিকে আইছো। স্ত্রী কব তওবা করলাম, আর কোনোদিন রাও করতাম না, জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যদি খালি মারতে তখন এইডা হেইডা জাত তুল্লা তোর বাহের কামাই আগ্রম বাগ্রম, মানে মুখটার মধ্যে খই ফুড়ে,
নাকি বেশি কইতেছি? আর যদি কোনো কারণবশত ছাইরা দেয় তার গোষ্ঠী সুদা সারে সারে তো সারে, এই যে কবর যে মরছে সেইটা সুদা সারে দেয়। এই জন্যই মুসলমান লাঞ্ছিত। মনে রাখবেন, খারাপ পাই না যে স্ত্রীর ভালোবান মোহাব্বত করুন, গড্ডা মিনি মিনি জান্নাত হয়ে যাব। একটা ফোলাফান হয়ে গেছে, স্যারেডারে সর্বপ্রথম একটা বালা নাম রাখুন, এর সর্বপ্রথম শিহান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে ইংরেজি পড়ান, এ বি সি ডি তে পড়ান, এরপরে কি পড়ান লাগে পড়ান, কিন্তু সর্বপ্রথম আতুড়ায়া এবার শিহান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে কি শিহান লাগে শিহান বহু আড্ডা কোন মুসলমানের সন্তান সালাম আলাইহিয়া দেখবেন কেরা আত দইরা মা বাহে বা আত দইরা এই যে তোমার নানা আইতাছে ভাই ভাই টাটা সাক্কা সব শিহায় দে। মানুষ হবে কই সাব্বাতে আর ওয়াশ করে খালি আমরা ই করতাম, ওয়াশ করতাম, ওয়াশ আমরা হাজার করি আর না তো দইরা লইয়া শিহাই দিন গেন্দা লারা দিবারছে না তেও কই যে সাক্কা মাক্কা হিয়া দে। আটটারে এইবার উড়ে এসে হান্না এই যে তোমার নানা আইতাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সে হান্না এটা ইয়া আল্লাহ টাইম কিবা জায়গা দেখি। মুসলমান ভাইরা কোন 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 তো কোন কোন তো আমার 9:30 বয়তরম না। মুসলমান ভাইরা এই যে আল্লাহর ওলি যখন ডাক দিয়া বলে বিবি রে ভিতরে যদি কিছুই নাই তাহলে বেকার বসে থাকা লাভ নাই। আমি যে কইছিলাম কোন কথাটা, যা ছোট ছোট বাচ্চার কথা কইছিলাম যে বাচ্চার রান্দা কারে বেশি করে, মারে না বাহারে? জোরে কোন, মারে না বাহারে? ডাক দিয়া বলে মা গো, মা কোথার থেকে দিব? কিছুই নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহর ওলি মনে মনে ভাবছে জুব্বা পাগড়ি দেখলে মানুষে কাজে নেয় না নাকি? জুব্বা পাগড়ি দেখলে কাজে নেয়, রাও করুন কাজে নাকি? আল্লাহর ওলি মনে মনে ভাবছে ঠিক আছে কিছু নাকি ব্যবস্থা করে। মুসলমান বাড়ি থেকে আল্লাহর ওলি বার হইছে, বার হইয়া বাবা একটা বাদশার দরবারে গেলেন। বাদশার দরবারে গিয়ে দেখে রে বাবা অনেক মানুষ লাইন ধরে আছে। কলে তোমরা লাইন ধরছো কে? কলে বাদশার দরবারে কাজ করলে টাকা দেয়। কলে আমিও লাইন ধরলাম। লাইন ধরলো, একজন একজন নিয়ে গেল। যখন আল্লাহর ওলির ফালা যখন আসলো, দারোয়ানে ডাক দেয় কয় জুব্বাওয়ালা পাগড়িওয়ালা তোমার দ্বারাতে কাজ হবে না, তুমি চলে যাও চলে যাও চলে যাও। বাবা তারাইয়া দিলেন। এইবার আল্লাহর ওলি চিন্তা করে কোথায় যাব, কি করব, খাওয়ানো তো মিলাইতে পারলাম না। আল্লাহর ওলি মনে মনে ভাবছে গো বেকার বসে থাকা লাভ নাই। কলে কি করব? বাবারে ওযু বানাইলেন। ওযু বানানোর পর আল্লাহর ঘর মসজিদের ভিতরে ঢুকছে, আল্লাহর ইবাদত বندگی করলেন। সন্ধ্যার আগে 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 বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহর ওলির স্ত্রী তো মনে মনে ভাবছে স্বামী যদি সারাদিন বাইরে আছে তাহলে কিছু না কিছু তো খাওয়ান আনবে, কিন্তু খালি হাত নিয়ে বাবা বাড়িতে গেলেন। স্ত্রী সালাম দিল, ডাক দিয়া কয় স্বামী গো হাতের মধ্যে তো আপনার কিছুই দেখি না। আল্লাহর ওলি এখন কি করব? আল্লাহর ওলি তো কওয়ারও কিছুই নাই। ডাক দিয়া বলে বিবি রে, ভালো করে পয়েন্ট শুনবেন, ভালো করে পয়েন্টটা ধরবেন। আল্লাহর ওলি ডাক দিয়া কয় বিবি রে এমন মালিকের কাজ করছি তিনি এখনো দরমা দেয় নাই। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। আগে বাসার লাম্পা আছে, আমি মাঝখান থেকে মেন পয়েন্টটা পেয়েছি। এমন মালিকের কাজ করছি দরমা দেয় নাই। কোন মালিক নাম কইছে? দূর রাও করে না, ফালাই থুয়েছে আমকা ওয়াস হগলো হগলো করে জিগাইতে বলা কন্যা বড়া নাম কইছে না। রাও যে করবো যে বর্তমানের যুবকগুলি নাই তো কিছু, কাম শেষ। জিগর গুটকা খাইয়া ফুটকি মনে হয়ে গেছে, কাম শেষ। যে কয়েকটা রাও করে যে কুত মেরে মেরে যুবক রক্ত আছে একটা নারা দেওয়া না আছে আছে না না আছে ওহনো আছে। মুসলমান ভাইয়ের আমার ডাক দিয়া বলে বিবি রে এমন মালিকের কাজ করছি দরমা দেয় নাই। পরের দিন বাবা এইবার সন্তান তো বাবা মারে রান্দা করে, মার কাছে গিয়ে কো মা আমাদের কথা কওয়াও কষ্ট, মাগো আমাদের কথা কোয়া কষ্ট। মুসলমান রে ওহানার চাল ফাইয়া ইডা ফাইয়া হেডা ফাইয়া কষ্ট যে কারে ক বুঝছুন না। আগেকার মুরব্বী যারা আছে একবারে যেখানে যে কষ্ট যে কারে ক।
হাইরে জাগির থেকে এনে ভরে গেলাম, হাইরে কত কষ্ট করে আল্লাহ 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 দুহর রুড়ি এত আড্ডা রুড়ি লইয়াও কাঁদছি নাই কিছু। রাত করে আবাদে কি করবা মুফাই নাই, নৌকা বনকায় হইতে রয়েছে। আর আমরা আগে যারা কষ্ট করছে হেরা আর ক্রিম করছে, আর ওহানার বলা ফানে নৌকা বন খাইয়া হুতাই এথন যাইব, কথা কয় না, হুতাই এথন যাইব নৌকা বন না ওষুধ দেখাই আলবো নৌকা বন কি গেল কষ্টর দিন। আল্লাহ আল্লাহ কাপড় থইয়া কাপড় যে টাইমে যে পড়তো সিনিয়র হইলে আমরা আমার উস্তাদ এলার লগে বলে আমরা যখন পড়তাম আল্লাহ আল্লাহ দেখছি গো। আমার একটা পাঞ্জাবি আছেন বিশ্বাস করুন, লুঙ্গি একটা আছেন আমার, হাই রে কপাল টেরিকটন লুঙ্গি ফাঁসদা কুচুরি বলতে বলতে এটা যে উঠতাছে যখন গুয়াহাটি পাইছে, সিধা করবার আর রাস্তা নাই, সিধা করম যে ইস্তারি দিন লাগবো পয়সাই নেই। কি যে মানে মাঝে মাঝে পাঞ্জাবি একটা আছেন এইবার বললা বললা এটা এরম এরম হয়ে গেছে, চোক্কা হয়ে গেছে। আর ওহানার সারা নেই তা ফিন্দা পড়বো, কথা কোন পড়বো। আমার নিজেরই তো মাদ্রাসা আছে, আমি জানি এরম মাদ্রাসা বন্ধ হয়ে গেলে 30-40টা পাঞ্জাবি আমরা দয়া মানে দয়ে বলে টুহায় না থন লাগে বালা বালা ফালাই থয়ে জায়গা। কি দিন আইলো আল্লাহ 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 আল্লাহ। মুসলমান ভাইরা মারো ও ভাইজান ভালো করে শুনে নেন, আল্লাহর ওয়ালি এইবারও গেল, আবার কাজে গেল। আবার যখন কাজে গেল, আমি যে কথাটা বলছি যে নামাজ পড়লে আল্লাহর রিজিকের অভাব দূর করে, নামাজ পড়লে আল্লাহর রিজিক দেয়, এই কথাটা বলার কারণ পরের দিন আবার আল্লাহর ওয়ালি বাবা লাইনে দাঁড়াইলো। এবার আল্লাহর ওয়ালি বাড়ির থেকে যখন যা, সন্তানগুলি বাবা শুয়ে রয়েছে, উঠতেও পারে না। সন্তানটা উঠবার পানা, এখন মামাও কইবার পানা, কারণ খিদা এরম একটা জিনিস। আল্লাহ আল্লাহ খিদা এরম একটা জিনিস, সকালে যে চুটটা তাহে রোজা রাখলে আসরের পরে এই চুটটা তাহে বাবা নরমাল মানে আল্লাহ 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 হইতে রয়েছে যে হ্যাঁ তরমুজ দেখে আইনতে কি করি খাও খাও লাগে, হ্যাঁ ওর দেখ কিন্তু মনে মনে খাই আলছে তরমুজ, মানে কলজাটা তার হোগাইতে। আল্লাহ 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 কিরম যে লাগে আসলে রোজার মাসালে আসরের পরে ইফতার লইয়া যখন বান্দা বয়া তাহে 10টা মিনিট খালি উল্টা হল্লা করে, এনের বস্তু হেন নে হেনের বস্তু হেন নে, মানে কি করে মানে খালি হ্যাঁ বারে বারে গড়ি দেহে। আর খালি কো মরার মহাজেন আজান দা দেয় না, হ্যাঁ আজানের টাইম হয়েছে না, হ্যাঁ মহাজেনে মুখ করে। আল্লাহ কিছু রোজাদার আছে দেখবেন আসরের পরে গরুর রে মারে, ফুলাফান রে মারে, বেড়ির 60টার সময় ওহনো 2 ঘন্টা আছে, বেড়ির শরবত বানাই থই দেই নু কইছেন দে 2 ঘন্টা আছে, যে বেড়ি শরবত বানাই ওহন থই দিলে এটা খাই তারবো, বেড়ি কহানা বানাই থই দে বলে থইয়া দে, আমি হেন গম পাইতাছি। হ্যাঁ সর মানে কি যে একটা অবস্থা করে লইয়া যে বইছে বাবা রে বাবা, এই যে 10-12 পথ পোলাও মুরগি আগ্রম বাগ্রম 2-3 জন রে লইয়া বইয়া হ্যাঁ ও মাদ্দে লইয়া এই বোয়া বইছে খাইতাছে যে খাইতাছে, হঠাৎ করে না ঠাস করে উঠছে লগেরটা জায়গা শব্দ খের কফাই যে আমার নাতি ছিঁড়ে গেছে, লগেরটা জিজ্ঞাসা কই শব্দ কে রয়েছে, নাতি ছিঁড়ছে, কলে নাতি লাগা, কলে না লাগায় দরকার নাই ব্যক্তি হামায় লোক, মানে এমন কিছু গুলি রোজদার আছে। হাসানা কথা কই হাসানা নাই। আর আরেকটা কথা কই, এই জায়গার মধ্যে ফল ফলান্তি আছে, ফল ফলান্তি খাইবেন, বেশি বেশি ফল ফলান্তি খাবেন বাবা, খেজুর খাবেন। আমরা মমিন সিংহার মুখ যত ধরনের খাওয়াই খাক, এই বুট আর মোষটা না খাইলে রোজা আছে এটা রোজার মতো লাগেই না। কি হাসানা নাই? বুট মোষটা কম খাবেন, নামাজ পড়ে আয়া খাইবেন, কারণ আন্যের এই মোষ খাওয়ার লাগে ইমামে নামাজ পড়াইতে না। হ্যাঁ যে মোষ টোষ খাইয়া দাঁতের সিফাত বুট চুল পাজাইয়া ইমামের পাশে গিয়া খার হয়েছে, ইমাম কো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হ্যাঁ যে এই যে হুহা লাগাইছে ইমামে কইবার ইবানা কোন দা কি যাইতাছে হুহা মানে। আর কত্তরি আরেকটা আছে মুক্তা দিয়েছে পাশে খার হইয়া হাইরা বুট মুড়ি খাইয়া গা এমনও ডেক সারে, হ্যাঁ যে আগের কাতারও ডেক মারছে বারিন্দাত বাপছে, এটা বোধহয় আল্লাহু আকবার, বারিন্দাত সিজদাত গেছে গা ছায়া দেখে না ডেক মারছে। কথা কোন হাসানা নাই, এ ডেক পারে না, আমি কি বেশি কইতাছি ডেক পারে না নাই, এটা আন্তাজি নমাজের কাতারা খার হইয়া জুরে ডেক দিবেন না, এবার ধৈরল পান
কারণ সারাদিনের খাওয়া বুটমুট খাওয়া এ হকটা ডেক সারছে। ইমাম তো আগের কাতার হয়, হ্যাঁ যে আগের কাতারও ডেক সারছে, বারিন্দা ডিবাব ছেড়ে বুঝে আল্লাহু আকবার। এটা না, এটা করবেন কি সুস্থ মিজাজের খানা খায় নামাজ পড়বান। কারণ ইফতার সামনে লইয়া আতানি যেটা এটা বিরাট বড় ফজিলত। এই সময়টার মধ্যে আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। কারণ এটা বিরাট বড় কথা। না আতান ওলো আখাতা হই না, আর বুট পুলা খায় হায়রা মুখ কুলকুলা একা জালমুল না লাগায় একা একটু মেডা সাথে খায় একা নামাজ পড়েন যায়। দাঁতের সিবাত বুট বাজায় আগে হেরা হেগে পরে নমাজের দান দেয় না, হ্যাঁ লাগছে দুই হাতের মধ্যে জিবরা দা ও ফারানি ফারাইতেছে, বুট ছুড়েও না, হ্যাঁ অনেক চেষ্টা করতেছে, যখন ছুড়ে না আরেকবার উঠছে রাগ, এবার টাইন না যে মিললাম মারছি না আরেকবার বুহ। এই হলো পরিস্থিতি। আমি আর হেবা গেলাম না, লম্বা হয়ে যেতেছে। মুসলমান এই অভাব অনটন, 2 দিনের উপাস বাচ্চা বিছনা থেকে উঠবার পার না, 2 দিনের উপাস বাচ্চা বিছনা থেকে উঠবার পার না। আর হ্যাঁ আল্লাহর ওলি বাড়িয়া গেছে ফোলাফান্ডে ডাহ দেওয়ার পানা, এই যাত্রা ওগা খার হইছে লাইন দিরিয়া। এই আল্লাহর ওলিরে কয় জুব্বা ওয়ালা ফাগরে ওলা যা, তুই কাম করা ভাবি। আল্লাহর ওলি কো বেকার বইয়া থেকে লাভ নাই, যা ও জুবানায় গেছে আমার আল্লাহরে সিজদা দেবার। জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সিজদা দেয়া আসরের টাইমে মনে মনে চিন্তা করে কাল্লা যে কইলাম মালিকে দরমা দিছে না, আজকা কইয়াম কি চিন্তা কইরা সংক্ষেপে কইতেছি, ঘরের থেকে বারো কি কইয়াম হাই রে আমার স্ত্রীর কিবা শান্তি দেন। প্রাথমিক একটা সান্ত্বনা দিবার লাগে বুদ্ধি একটা বা করছে, এটা হলো গামছা জমিনের মধ্যে ভাইরা কিছু বালু গামছার মধ্যে পড়ছে, বইরা সুন্দর করে গিরো দিছে। মনে মনে এটার ভিতরে যে বালু এটা তো আমার স্ত্রী জানতো না, মাথাত করে লয়ে যায় আমি দূরা ভিত্তিকে তো ভাববো যে আমার স্বামীর মাথার দুঃখাউন, একটা দিলের মধ্যে একটা শান্তি পাইবো না নাই, কথা কই না বুঝলেন? হলে আমি যে টুবলা কইছি বুঝছেন না, এন বহুত বেড়ান আছে আন্যা ওইবার আগে লুঙ্গি দা চাইলেন না বাচ্চি কি লুঙ্গি দা চাইলেন শুন না, কাম কইরা নাল্লা ক্ষেত্রে কাম কইরা সন্ধ্যার সময় গিয়ে এবার টুনাটা পাচ্ছে, এক পা চাল দিছে, মুড়ি লইয়া দিছে দৌড় কেলে দিছে ফোলাফান্ডি উপাস। এই দিনটা পাইছুন না দেখে, হ্যাঁ হ্যাঁ আজকে হ্যাঁ নে মুসলমান ভাইরা মারো। এই যে লুঙ্গির কথা কইছি দিকে দিলে বরদাস্ত হয়েছে না, কারণ এটা কাহিনী আছে। লুঙ্গিটা যে চাইল হয়েছে আমার আর কথা আইতেছে না। চল এই লুঙ্গির লেগে আজকের জীবনের মধ্যে এত কষ্ট আমার। মুসলমান কি ওয়াজ করবাম, ওই টাইমে মনে হয় যদি আরেকটা লুঙ্গি হইতাম তাহলে ভালো একটা আলিম হইলে বলে। এ ভাইজান কি ওয়াজ করবো রে বাবা। 2 নম্বর দিন যখন আবার চলে আসলো বাবা, মাথার মধ্যে কি বালু টোবলা, কি বাবা বালু টোবলা নিয়ে গো আস্তে 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 যখন রওনা করে, আল্লাহর ওলি মনে মনে ভাবতেছেন আজকে আর আমার মুখ দিয়া কওয়া লাগবে না, কারণ দূরের থেকে আমার স্ত্রী যদি দেখে এইটা যে বালু, স্ত্রী তো আর জানবে না। মনে মনে ভাববে গামছার ভিতরে নিশ্চয়ই কিছু খাওন আনছে। কিন্তু বাড়ির কাছাকাছি গেল, বাড়ির কাছাকাছি যাইয়া রে বাবা যে সন্তান দেখে আসছে এলো, মা ডাকটাও দিতে পারে না, বাবা ডাকটা দিতে পারে না। এত কষ্টর জিন্দেগি। কারণ কোন সন্তান যদি দেখবেন না খায় ঘুমাইয়া যা, সন্তান অসুস্থতার মধ্যে থাকলে বাবা মার শান্তি লাগে কি? জোরে বলেন, বাবা মার শান্তি লাগে কি? গরিব হোক ধনী হোক। কারণ জীবনের মধ্যে যদি আপনার এমন ঘটনা ঘটছে তাহলে আপনি বুঝছেন, আর যদি ঘটনা ঘটছে না তাহলে অপেক্ষায় তাহেন ঘটতেও পারে। কেন বলছে রে বাবা? আজকে এই মাদ্রাসার কথাই বলেন, মাদ্রাসার ছাত্রগুলির পোশাক দেখলেও মাঝে মাঝে মনে হয় কত সুন্দর পোশাক। আহারে আজকে একটা পাগড়ি নেওয়ার সময় আজকে কতগুলো গার্জিয়ান আইলো। আহারে এমনও গার্জিয়ান আছে টাকা 5,000 6,000 দিছে। আহারে এমনও গার্জিয়ান আছে, কত গার্জিয়ান আসলে বাবা। আমি কিন্তু একটা চেয়ারের মধ্যে বারান্দায় বসে আসলাম, বহুত ছাত্ররাও দেখছে, আপনারাও দেখছেন কিনা? কয়েকজনে দেখছেন না? বারান্দাত বই রইছি, বারিন্দাত বসে বসে বাবা একটা কথা ভাবছে, আমাকে বলছে আপনি এখান থেকে কেন চলে গেলেন? বারিন্দার মধ্যে বসে বসে বাবা এই কথাটাই মনে পড়ছে, আজকে ছাত্ররে পাগড়ি দিলাম গো, আনন্দ বাবা এই জায়গার মধ্যে দাঁড়াইছে। আরে কত সুন্দর সুন্দর জিনিস এদের দিল। এই একটা সময়ের মধ্যে একটা পাগড়ির জন্য
আজকে আমি বাবা আপনাদের সামনে বলতেছি, এই পাগড়িটা নেওয়ার জন্য, পাগড়িটা দেওয়ার জন্য এমনও গেছিল পরিস্থিতি বাবা, আমার মা জননীকে যখন আমি গিয়া বলছিলাম, মা গো আমি হাফিসা হইছি, আমার পাগড়ি দিবি। ও মা, পাগড়ি লওয়ার টাইমে কিছু টাকার দরকার পড়ে, দিবেন কি? মানুষের কত ঘরে 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 আমার মা গেল আমাকে নিয়ে, আগরি টাকা চাইলো, দিল না কেউ। দেখলাম বাবা নিজ চোখে, খোদার কসম আপনাদের সামনে বলতেছি রে বাবা, লাশ পর্যন্ত আমি তোর ছোট মানুষ, অত কিছু বুঝি না, তবে বুঝলাম মা আমার কি পাগড়ি লওয়া হবে না। আমার মা চোখের পানি ছেড়ে কেঁদে 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 বলছে, বাবা চিন্তা করো না, আমার গলার মধ্যে একটা চিন আছে, চিনটাই তুমি বিক্রি করে নাও। 60 টাকা রে বাবা, এই সিনটা গলার বিক্রি করছিল মা। আমি কিন্তু আনন্দে খুশি, কারণ সিন বিক্রি করে কি করে আমার টাকার দরকার। আজকের দিনে তো আমি বুঝতে পারি, 60 টাকা বিক্রি করে বাবারে পাগড়ি নিলাম। আর আজকে বাবারে একটা ছেলের বাবা মা এমন হতে পারে আজকের দিনে 10,000 টাকা খরচ করে পাগড়ি নিয়ে। ছেলেরা কত আমোদ ফুর্তি করতেছে, আনন্দ ভালো লাগছে, কিন্তু এই গুনাহগার একটা সময়ের মধ্যে এই মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে ধরে জীবনের মধ্যে কত কান্না কাঁদছে। মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে ধরে কাঁদছি। কেন কাঁদছি রে বাবা? মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে ধরে তো কান্নার কথা না, কাঁদছিলাম একটা শর্তর জন্য। কাঁদছিলাম কিসের জন্য? মাদ্রাসা বন্ধ হয়ে গেলে কারো গার্জিয়ান আসে, কারো বাবা আসে, কারো মা আসে, একজন না একজন আসে নেওয়ার জন্য। আর এমন একটা মানুষ আমি ছিলাম গো, মাদ্রাসা বন্ধ হয়ে গেল, মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে 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 রাস্তার দিকে তাকায়া 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 কান্দি, কেউ আমারে বাবা নিতে আসে না। কত বার বার করে রাস্তার দিকে তাকাই, সব ছেলেদের বাবা আসে, মা আসে, আমার কেউ আসে। আমি ছোট মানুষ, কথা মনে আছে, ছোট মানুষ হলে বাবা কত মনে আছে। বারবার বারবার তাকাই। আসরের পরে আমাকে জিগাইলো আমার হুজুর হাফিজ মুনতাজউদ্দিন বাবা, আমারে জিজ্ঞেস করলো, বাবা বাড়িতে যাও না? আমি বললাম, হুজুর আমার কেউই নিতে আসে না। হঠাৎ করে দেখলাম সন্ধ্যার আগে আগে আমার মা হাইটা হাইটা আসছে বাবা। আমি মাদ্রাসার খুঁটি ছেড়ে দৌড় দিয়ে মারে জড়ায় ধরে কেঁদে কেঁদে বললাম, মা সব ছেলেরা চলে গেল, ও মা সব ছেলেরা চলে গেল, আমারে আপনি কেন নিতে আসলেন না? আমার মা জড়ায়া দল্লার বলল, বাবা রে আমার কাছে 5টা টাকাও ছিল না, আমি তোরে গাড়ি ভাড়া দিয়ে নিতে আসবো বললো। কিন্তু ছোট মানুষ, আমার কথা মনে হচ্ছে। আমি বলছি, মা আমি আর মাদ্রাসা পড়বো না। আমার মা বললো, বাবা রে কি করে টাকা, কত মানুষের কাছে টাকা চাইলাম, কেউ আমার টাকা দিল না। তো এখন বুঝতে পারি টাকা ওইটা আমি দিবে কে? কারণ ভাই থাকলে না ভাইয়ে টাকা দিত, বোন থাকলে বোনে টাকা দিত। এমন একজন কপাল পুরা ভাই বোন কিছুই নেই। আপনাদের সামনে আমি কথা বলি, শুধু একটা মা জননীর দুয়ার বরকতে রে বাবা, কি আমার টাকা দিবে? 1 মাস 2 মাস 3 মাসের সময় যদি কোনো সন্তানের বাবা মারা যায়, তাইলে ওই টাইমের মধ্যে মার কি হাল অবস্থা থাকে রে। কারণ মা 3 মাসের সন্তান নিয়ে কাজও করতে পারে না, 3 মাসের সন্তান নিয়ে আমারে নিয়ে বাবা কিছুই করতে পারে না। কারণ ওই টাইমের মধ্যে বাবা কেউ রে ভালো করে সহায় করে না, সবেরই অভাব। আমার মা তবু মানুষের ঘরে ঘরে কাজ করে 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 আমারে লেখাপড়া করাইছে রে বন্ধু। কারণ 3 মাসের সময় বাবা মারা গেছে, ওই টাইমের মধ্যে যদি বাবা থাকতো, মানুষের ঘরে ঘরে কাজ করে 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 আমার লেখাপড়া করাই। এমন একটা মানুষ ছিলাম, আজকের দিনে বুঝতে পারি যদি বাবা থাকতো আমি ভালো আলিম হতে পারতাম, মাওলানা হতে পারতাম, মুফতি হতে পারতাম। কত কষ্ট করে জীবনের মধ্যে লেখাপড়া করছি রে, এত কষ্টর জিন্দেগি গেছে রে বন্ধু। এই জন্যই বারিন্দার মধ্যে বসে বসে কথাগুলি মনে পড়ছে রে বাবা। এই জন্যই বলি আপনাদের এই প্রত্যেকটা ছেলেকে বাবা মা থাকা অবস্থায় লেখাপড়া করান। কারণ বাবা মা মারা গেলে কে দিবে রে আপনারে, কে সহায় করবে? কারণ এই মাদ্রাসার কথাই কোন, প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে বহুত ছেলের মা বাপ থাকে না? জোরে কোন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যাদের মা নাই বাবা নাই, ও গার্জিয়ান আপনারা যারা আসেন,
বিস্কুটের প্যাকেট দেন, যদি পারেন যে ছেলেটার বাবা মা নাই তারেও পারলে একটা বিস্কুটের প্যাকেট দেওয়া যাবেন। কারণ আপনার ছেলেরা যখন বিস্কুট দেন, এইটা দেন ওইটা দেন, টুপলা নিয়ে দেন, তখন দেখবেন যে ছেলেটার বাবা মা থাকে না, ওই এতিমের মতন দাঁড়ায়া 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 কান্দে আর মনে করে, আল্লাহ আজকে যদি আমার বাবা থাকতো, আজকে যদি আমার মা থাকতো, আমারও বিস্কুটের প্যাকেট দেওয়া যাইতো। এই জন্য আপনার ছেলেরা দিবেন, তার পারলে অল্প কিছু ওই এতিমরে সহায় করবেন। আমার দয়ার নবী বলে, আমারে খাউন দেওয়া হয়ে গেছে রে মা। মুসলমান আমি আর লম্বা করি না রে বন্ধু, কারণ বাবা মা দোয়া যদি করে, বন্দুকের গুলির আগে দোয়া কবল হয়ে যায়। ও এলাকার মানুষ যত বড় ডিগ্রিওয়ালা হন না কেন, হাফিজ মাওলানা মুফতি হন না কেন, বাবা মার দোয়া বন্দুকের গুলির আগে কবল। আজকে মার দুয়ার বরকতে 6 বার করে আমার আল্লাহ কাবা ঘর জিয়ারত করাইছে। লুঙ্গি আসিল না এক সময়, টাকা ছিল না মা আমারে নেওয়ার জন্য, আজকে আমাকে আপনাদের দোয়া, আর আজকে দেখেন আপনাদের দোয়া, দেশবাসীর দোয়া, আমার ছেলে মুস্তাকিম 11 বছর বয়সের সময় হাফিজ হয়েছিল, আর আজকের দিনে দারুল উলুম দেওবন্দ থেকে ইনশাআল্লাহ মাওলানা ডিগ্রি আপনাদের দোয়া নিয়েছে। আজকে আমার ছেলে দারুল উলুম দেওবন্দ থেকে ফারিগ হয়েছে ইনশাআল্লাহ আপনাদের দোয়া। একমাত্র মা বাবা দোয়া করলে বন্দুকের গুলির আগে দোয়া কবল হয়ে যাও। এই জন্য আপনাদের বলে, রে বাবা, কারো মা আছে বাবা আছে, কারো বাবা সন্তান এই জায়গার মধ্যে পড়তেছেন, আজকে মাদ্রাসার মধ্যে তালিবুল ইলমরা খাওয়ার জন্য, মাদ্রাসাটা বাবা সুন্দর করার জন্য, আজকে বাবা এই ছাত্রগুলি মাদ্রাসায় থাকবে, মাদ্রাসার টিংগুলি ভালো না, আজকে মাদ্রাসার মধ্যে টিংগুলি দেয়া যদি মেঘ পড়ে, বাবা নবীর ওয়ারিস তালিবুল ইলমরা কষ্ট পাবে। এই জন্য আমি লম্বা করি না, 10টা মিনিট দিবেন, পাও দর্শি উঠবেন না, দোয়া করব। একটা আল্লাহর বান্দা আছে নাকি আপনার বাবা মার নেওতে, আপনার বাবা মার মোহাব্বতে এই মাদ্রাসার মধ্যে রে বাবা অনেকগুলি টিং এর দরকার আছে, 2 বান টিং অথবা 5000 টাকা, অথবা 2 বান টিং অথবা 5000 টাকা দেনেওয়ালা একটা আল্লাহর বান্দা দাঁড়ান, দিল খুলে আমি দোয়া করব। আছেন কোন আল্লাহর বান্দা 2 বান টিং অথবা একটা 5000 টাকা আস্তে আস্তে করে দেয়া দিবেন, এমন কোন দরদি, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা আছেন কি বাবা? একটু দাঁড়ান তো, আমি দিল খুলে নিয়ে লাগে দোয়া করাম। আসুন কি ওই একটা মানুষ দাঁড়ান তো ইনশাআল্লাহ, যে হুজুর মাদ্রাসার টিং এর দরকার, নালে 1 বান করে টিং দেন, জান অত লাম্পা কালেকশন করে অত বেশি পয়সা না, 1 বান টিং দিবেন। কোন আল্লাহর আশিক বান্দা আসুন 1 বান টিং এনে দিবেন। কি নাম? রমজান আলী, জমির আলী। টিং কয় ফুটি লাগে গো? হাবিব নাই জামাই বেটা কো টিং কয় ফুটি? আচ্ছা 6 ফুটি লাগে না, তা দিবেন। নারায়ে তাকবীর, একটু জোরে বাবা জোরে, একটা মানুষ উঠবেন না। নারায়ে তাকবীর। জমির আলী নাম আল্লাহ তোমার বান্দা ছিল, 1 বান টিং আল্লাহ তিনি দান করিল। আল্লাহ তুমি দয়া করে ক্ষমা করে নাও, মনের মকসদ আল্লাহ পুরা করে দাও। আল্লাহুম্মা আমিন। জমির আলীর দান কবুল করো ওয়া রব্বুল আলামিন। আল্লাহ জমির আলীর মা বাবারে মাফ করে দাও, জমির আলীর আল্লাহ তুমি ক্ষমা করে দাও। জমির আলী রে গো আল্লাহ নবীজির রওজা খানা জিয়ারত করাইও। 2 নম্বর 1 বান টিং দিবেন কেডা? কি নাম বাবা? মামুল হোসেন। মামুল না মামুন? মামুন। 2 নম্বর আল্লাহ তোমার বান্দা মামুন হোসেন, আল্লাহ 1 বান টিং দিবে, আল্লাহ কবুল করে নাও। মামুন হোসেন, চিনছুন মামুন হোসেন সাহেবের জান মাল কবুল করো। মামুন হোসেনের মা বাবাকে মাফ করো, হায়াতে তাইয়্যিবা দান করো, দিনদার বানাও, ইমানদার বানাও, নেকদার বানাও। এই এলাকার প্রত্যেকটা মানুষে হায়াত বাড়ায়া দাও। 3 নম্বর 1 বান। কি নাম বাবা? আব্দুল কুদ্দুস। আল্লাহ আব্দুল কুদ্দুস সাহেব একবার প্লিজ অনুরোধ করছি, মাপ চাইছি, আর যদি জানি লাগে 1 বান টিং দেখাইরা পরে উঠবে না। ফেসাবে দলে যায়, কোনো আপত্তি নাই, ফেসাবে ধরছে আমি জোর করে বয়া রাখতাম না। এক আঙ্গুল দেখেন, 2 আঙ্গুল দেখাবেন, 2 নম্বর ধরছে, 3 আঙ্গুল দেখাইলে বাবা আমাকে বিড়ি খাবেন কে? আর যদি আধ দেখাইলেন তা আমি জানবো মানে বাদ যাবেন কে? এর 5টা মিনিট দিন, যদি ধরছে চ্যাংরা মানুষ চাতা দাবো এটা
আব্দুল কদ্দুস সাহেবের জানমাল কোনটা ওয়াপ হয়ে গেল লাইট নাকি আব্দুল কদ্দুসের মা বাবারে মাফ করো আব্দুল কদ্দুস রে হায়াত বাড়ায়া দাও আল্লাহ তুমি নবীর রওজা জিয়ারত করাইও 4 নম্বর 10 বান্টিংয়ের দরকার মাদ্রাসাটা কি কম বড় ভাবতা শুন 4 নম্বর এক বান ও খারো হইছো যে একবার নাকি ও আরে হ্যাঁ যাইবো গা না খারইলে তো একবার না এই সারা একবার ও খারইলে একবার না দিলেও নাম লিখে তুইয়াম 4 নম্বর একবার টিং চাইছি নবীর ওয়ারিস তালিবুল ইলম নাইবে রাসূল হইতে থাকবো একটা টিং লাগায় দিলান কবর আমার আল্লাহ জান্নাতের বিছনা বিছায় দিব সুবহানাল্লাহ কো 4 নম্বর একবার টিং কাটা দিবেন একবার টিং 10 বান টিং লাগে এত্তরি মানুষের ভিতরে 10 বান টিং পাইতাম না একটা কথা হইলো অবশ্যই পাইয়াম আল্লাহ তুমি তোমার বান্দারে দিবার তৌফিক দাও এক বান টিং কিনে দিবেন নালে পয়সা দালবেন দাম ধরায়া 4 নম্বর এক বান টিং কাটা দিবেন কি নাম আনোয়ার হোসেন আল্লাহ এক বান টিং দেব আল্লাহ কবুল করে আনোয়ার হোসেনের জানমাল কবুল করে আনোয়ার হোসেনের মা বাড়ি বুগলো কাটাইনো একদম বাড়ি বুগলের মানুষ কাটা যদি আসুন কে ওর বাড়ি গাখির আছে একটু দুধ গরম করে আনলে ভালো হতো বুকটা একটু অসুবিধা যদি আছে কি বলবে 1 গ্লাস দুধ গরম করে আয় আল্লাহ তাআলা আল্লাহ তুমি কবুল করে নাও মাথা ভিতরে মাফ করে দাও হায়াত শুন ঘরে মাটি খোয়া না শুনলে ফটো মেরে রেখে দিন আরে আসে কে ফটো মেরে রেখে দিলে সহজ হয়ে যায় আর কি টেহা না দিলে হোয়াটসঅ্যাপে ছেড়ে দিলে টেহা লই এমনি আইব আল্লাহ তুমি কবুল করে দাও আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি কবুল করে দাও আল্লাহ হায়াত বাড়ায়া দাও আল্লাহ এই বান্দাটা কামাই রুজির মধ্যে আল্লাহ বরকত দাও 5 নম্বর বাবা এক বান্টিং আল্লাহ গায়বীর থেকে মদদ করো যে বান্দাটা দিব তারা ইনকামের মধ্যে বাড়ায় দিও আল্লাহ নবীর ওয়ারিসরে দিব তুমি তোমার বান্দারে দিও কঠিন কোনো বেমার দিও না যে বেমার দললে ডাক্তারের দললে 10,000 20,000 কোনো বেমার দিও না তোমার নবীর খাতিরে তোমার নবীর ঘরের খাতিরে কারণ 5 নম্বর এক বান্টিং কাটা দিবেন এক বান্টিং কাটা আসুন বাবা কারণ এক বান্টিং চাইছি আসুন 5 নম্বরটাও বালা বিরাট কারণ আল্লাহ লাস্ট আচ্ছা এটাই যান 5 নম্বর এক বান্টিং পরে লাগে কমায়া যাবে না এটা লাস্ট যে কাটা দিবেন এক বান্টিং মাশাআল্লাহ কি নাম জাহিদ দেওয়ান গো নাম তোমার ছিল 5 নম্বর টিং আল্লাহ তিনি দান করিল মনের মকসুদ আল্লাহ পুরা করে নাও ওয়াজ করি আমি পানি কাহে বলো বারবার পানি খাইতেছে আজব খাও কত্তর বড় ডালতাছে তো কই ওয়াস আমি করি হে খা গলা হের হোগাইতাছে আল্লাহ তুমি কবুল আল্লাহ তুমি কবুল করে নাও জোরে বলেন আমিন আল্লাহ তুমি কবুল করো 6 নম্বর আসুন কি এই যে সারান্ডি দিব একটা লেখুন বাবা 6 নম্বর আসুন বাবা কে ওই আল্লাহ আল্লাহ গো তোমার নবীর ঘরের মধ্যে দিব তুমি তোমার বান্দারে নবীর রওজা জিয়ারত করায়ো আল্লাহ এই 8টা দা কতবার কাবা ঘর চানছি তুমি তো জানো আল্লাহ এই বান্দার লগে লাস্ট একটু মুসাফা করে আমি দিল খুলে দাও করে এই তো হয়ে গেছে আল্লাহ আল্লাহ কি নাম হ্যাঁ সিরাজুল ইজাজুল আমার যে যুবক অত্যন্ত ভালো আমার বিরাট মহব্বত করে যুবক আমার কলজার টুকরা আহারে যুবকে এই যে আজকে ওরা ফুটালো গেছি বিল চা খাওয়াই দে বিল খাওয়াই দে এরম হইছে হনানে ঘর দোয়া ফ্লাইটের মধ্যে যাইতাছি সেদিন ফ্লাইটের মধ্যে একটা দেখে আমারে সিন্না সামনের সিট ছাইরা আয়া আমার লগের ডারে উড়ায়া আমি মাধ্যে বসি 2 সিট 2 হ্যান্ডা 2টা বসে আমার সিট পড়ছে মাধ্যে এইটারে কি ভাই জানি আলোচনা কইরা হেড সিটও নে হ্যাঁ আমার বগল বয় হুজুর আন্নে হইউর রহমান বলবলি হুজুর না পরে আমি মনে পরে হ্যাঁ মাশাআল্লাহ ফ্লাইটের মধ্যে বই হারে আমার 800 টাকার খাওয়াই আছে 800 টাকার খাওয়াই আলতাছে মনে মনে খাইতেছি আর মনে মনে কই শালা এইটা উঠতে যাইতো গা আরো 800 টাকার বলে
তার মানে হেনু চিনে কলজার টুকরা যুবক আমার অত্যন্ত ভালো আমার অত্যন্ত মহব্বত করে যুবক আল্লাহু আকবার এরম হইছে গাড়ি দা যাইতেছি দরজা খিড়কি মারা হ্যাঁ হেডার ভিতরে দা ফোড়ো মারবার চাইতেছে আমি রবড়া ফোড়ো মারবি না মানে একটা অত্যন্ত বালাফা মহাব্বত করে যুবকরা আমার অত্যন্ত বালাফা না কথা বালাফা না নাই কি মহাব্বত করে আল্লাহু আকবার দৌড় দা ফানজাটা ধরে বলে ফানজাটা বাদ দেওয়া হয়েছে বর্তমানে কারণ ফানজাটা যে এটা দেওয়া ফানজার কথা মানে মনে হয় যা আগের ফানজাড়ি বুঝছেন না একটা যে এটা বুঝবার পাইছে না উসালাম বা মুড়া কালা হ্যাঁ গাড়ির থেকে নামিয়া দূর ফেরে দেখতেছে বুলবুলি ফান খাইতেছে আমি যে ফান খাইতেছি হ্যাঁ দূর ফেরে গে ও বুলবুলি কয়ে যে দৌড়ে একটা সিফা মারছি আমি কইছি সারও আমি গেলাম কারণ হ্যাঁ সিফায় আমি হেন গম পাইছি বিশ্বাস করুন ফিডিয়ার বুহে মট শব্দ হয়ে গেছে কারণ হ্যাঁ টের পাইছে না সিফা যায় কারে কো আমি টের পাইছি আমার বসে আলে ভাই কথাটা বলছেন না নাই হ্যাঁ কিন্তু রাগে দিছে না মহাব্বতে রাগ করে না হ্যাঁ রাগে না মহাব্বতে হ্যাঁ তো মহাব্বত করে কইছো বুলবুলি আমি কইছি গেলাম মানে তার সিফাটা হ্যাঁ আন্দাজ করা পাইছে না সিফার ভোল্টেজটা প্রায় 92 পাওয়ার আছে কারণ মানুষটার দিকেও তো চান লাগবো আমি কি আর হ্যাঁ কি বুঝছেন ও হানা যদি কেউ ওই দেখি যে দৌড় দিছে তা আমি আতে ধরে লাই কারণ এই সিফার কথা মনে হয়ে যাচ্ছে এর লেগে হাত ধরে লাই মুসাফা করি কিন্তু এই সিফাত এই মুসাফাত কতরি বস্তু মনো আল্লাহ যে যুবকরে কইছে ইবাদত করলে হযরত উমর যে কেউ ওর দিকে চাইলে যে পেশাব করে দিছে আল্লাহ যে যৌবন কালটা বালা পাই কথা মনে হয় কারণ একটা যুবক লই আমি নিজে ইন্টারভিউ পরীক্ষা করে দেখছি 18 জন সাথের ভিতরে একটা যুবক আছেন উসা লাম্পা মুডা কালা চোখ বড় তাবলিগ জামাত গেছি আমি সাহেব এর মাঝে কইতাম ওই তুমি না আমার দিকে অতটা চাইও না আমার ক্যা আমি তোমার দেখলে আমার ডর করে আসল ডর করে চোখটা হেলা লইয়া এনি টাইম লালুয়া তাই এলাকা সময় মসজিদে বইয়া মাসুরা করতে বলে হ্যাঁ যদি কোনোদিন কইছি হুজুর মুরগি খাইলাম তা আমি আর বাকিদের শুনছি না আমি কইছি মুরগি কারণ বাকিটি শুনবার গে আরেক বিপদ হইব যে বাসা চাওয়ার তরঙ্গ বেলেগ কালা তো আরো মুখ গেছ বড় চোখে বড় লাল হয়ে তাই যে আসল ডর করে একদিন দাওয়াত লয়ে গেছি কালিমার দাওয়াত জান্নাত জাহান্নামের বয়ান করি কেউ শুনেও না আমার দা হ্যাঁ না হুজুর আমি দেই আমি কইও তুমি দাওয়াত দিলে না শুনবো মানুষে আমি দেই শুনে না কলে দেই সামনে গেহারে না বিশ্বাস করুন যার লোকে মুসাফা করে হ্যাঁ মসজিদে ওখানে জান লাগবো আমি কই কিরি ঘটনা কিরি বয়ান নাই কলে ওখানে জান লাগবো আরেকবার জিগেলাম এই তুমি কি করো হুজুর মুসাফা করে ধরে একটা টিপ দিই আমি কইছি ঠিক আছে আর কলিমার দাওয়াত দরকার নাই তুমি খালি টিপি করতে দাও তখন বুঝলাম যৌবনের যে কত দাম বুঝছেন যৌবনের বহুত দাম রে বাবা কেডা আসুন 7 নম্বর এই মানুষটি রে আসামের গামছা আছে এই মানুষটি একটা গামছা ভিন্দাই দিলে আমার মনটা একটু শান্তি লাগতো আনছেন একটা গামছা ভিন্দাই দেয় এনে করে যারা টিং কইছিল হিন্দা দিন আমি আতায় দেই ইন্দা গামছা ভিন্দাবার রাস্তা হিন্দা জমির আগের দিকে হ্যাঁ আইন 7 নম্বরটা কেডা 6 নম্বর নাকি সবের এটা দিই হ্যাঁ জমির আলী মামুন হোসেন জানোয়ার হোসেন দেওয়ান ইজাজুল টিংডি যারা দিচ্ছেন আইন একটা গামছা ভিন্দাই থুয়ে যায় আল্লাহ কবুল করো গামছাটা মন রাখুন যে এই 8টা দা কতবার যে কাবা করছেন মুসাফা আইনের করবার নাই কারণ যে ডিজাইন বানাইছে এক মুসাফা করবার লাগে আইনে ফালতুন লাগবো আর নাহলে আমার নামও লাগবো